কারা কারা চায় আল্লাহর দুটো হাত তুলে দেখায় দেন, হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করেন, বলে আমিন। আরো জোরে বলেন আমিন। How is beautiful Medina, very very good Medina, my choice is Medina, how fine is Medina. I can tell about Medina, we can tell about Medina, such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Give me a chance to go to Medina. Bolen Amin. Give me a chance to go to Medina. Our hearts safe to here go to Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. কোনটা হালাল কোনটা হারাম দুনিয়ার কোন বিধান দিয়ে জাজ করলে ভেরিফাই করলে হবে না। আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার দেশের নীতি, আমার সংসারের নীতিমালা, আমার নিজের শরীরটাকে সাজানোর নীতিমালা, সব কিছুর মধ্যে যদি সফলতা সাকসেসফুল আমরা পেতে চাই, আমার মালিক বলে একটাই রাস্তা, একটাই পথ, এই কোরআনুল কারীমের কাছে ফিরে যাও। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the holy Quran. সমাধান আমাদেরকে পাইতে হলে একটা জিনিসের কাছে যেতে হবে, সেটা কার কিতাব? আমরা সবাই সব কথা সব কাজ করবো একজনের জন্য, তিনি কে? সব কিছু করতে পারেন কে? আমরা যা কিছু চাওয়ার চাইবো কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও বান্দারা, দুনিয়ার মধ্যে যাইবা, দুনিয়ার মধ্যে জায়গাটা বড় মালিক দুনিয়ার এক্সাম্পল, দুনিয়ার উদাহরণটা দিয়েছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মালিক দুনিয়ার উদাহরণ দিয়েছে, ও বান্দারা দুনিয়া একটা ধোঁকা, মরিচিকা, এখানে যে যাবে এর মায়ায় যে পড়বে সে এক মিথ্যা ঘোরের মধ্যে ঘুরপাক খেতে থাকবে। বান্দা গুনাহ করবে, এদিকে ছুটে দেখবে এদিকেও গুনাহ, কিন্তু জিনিসটা বড় ভালো লাগবে। ওই দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার নেশা যেই লোকটাকে আকৃষ্ট করবে, মালিক বলে এই লোকটার নেশা কাটবে না হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে যাবে তার আগে এই দুনিয়ার নেশা তার যাবে না। না যায়, নেশা যায়। যার 1 কোটি সে চাই কেমনে 2 কোটি ডেভেলপমেন্ট করা যায়। যার 5 কোটি আছে সে চাই কেমনে আমার 5 কোটিতে 10 কোটি বানানো যায়। যার গাড়ি একটা আছে সে চিন্তা করে গাড়ি কেমনে 2টা বানানো যায়। যার বাড়ি একটা আছে কেমনে বাড়ি আরেকটা বানানো যায়। গ্রামে জমি আছে শহরে কেমনে জমি বানানো যায়। আল্লাহ বলে যারা দুনিয়ার পিছনে ছোটে, দুনিয়া তাদেরকে একটা লোভ লালসা মরিচিকার মধ্যে ঘুরপাক খাইতে দেয়। বান্দাগুলো দুনিয়ার পিছনে পিছনে দৌড়াইতে দৌড়াইতে এক সময় কবরের মধ্যে পড়ে যায়। বান্দা কবরে চলে যায় এমত অবস্থায় যে মালিকরে চিনে না। বান্দা কবরে চলে যায়, কবরে যেই মালিককে পাশে চাইবে, যেই মালিককে পাশে পাবে সেই মালিককে ভুলে যায়। আল্লাহ বলে এই দিকে দিকে যেই সমস্ত ভেজাল আসবে, যেই সমস্ত গুনাহের দিক আসবে, এই দিকগুলোরে কেমনে মেনটেন করবা, কেমনে ওই দিকগুলো থেকে তুমি বিরত থাকবা, এই জন্য মোস্ট গাইডলাইন হিসেবে তোমাদেরকে আমি দান করে দিলাম কোরআনুল কারীম। সমাধান যখনই চাইবা তখনই এর মধ্যে আমি সমাধান দিয়ে দিয়েছি। দ্বিতীয় নাম্বার বললেন, বান্দারা আরেকজন ব্যক্তিকেও তোমরা কোরআন পড়ে নাও বুঝতে পারো, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলকে তোমাদের মধ্যে প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে তোমাদের মধ্যে রহমত হিসেবে প্রেরণ করেছি। কেমন রহমত, কেমন আদর্শ, কেমন আইকন আর কেমন আইডল ব্যক্তিত্ব হিসেবে নবী মুহাম্মদুর রাসূলকে পাঠিয়েছি। আমার নবীর উদাহরণ আমাদের বড়রা দিয়েছেন আসমানের মতো। এখান থেকে আমার সাথে একটু কথা বলতে হবে। আমার নবীর উদাহরণ আমাদের বড়রা দিয়েছেন আসমানের মতো। বলেন কিসের মতো?
আচ্ছা, একটা ছোট্ট বাচ্চা যদি খোলা আসমানের দিকে তাকায়, আসমান দেখবে কি দেখবে না? একটা কিশোর যদি আসমানের দিকে তাকায়, আসমান দেখবে কি দেখবে না? একটা যুবক যদি আসমানের দিকে তাকায়, দেখবে কি দেখবে না? একজন বাবা যদি তাকায়, দেখবে কি দেখবে না? একজন নানা যদি তাকায়, দেখবে কি দেখবে না? দুনিয়ার সব মানুষ নির্বিশেষে সবাই যদি আসমানের দিকে তাকায়, আসমান দেখবে কি দেখবে না? আমার নবীর উদাহরণটাও দিয়েছেন ওই বিশাল আসমানের মতো। কোন শিশু যদি চাই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ শিশু হতে, আমার আল্লাহ বলে সে যেন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে, সে যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করে। কোন কিশোর যদি চায় দুনিয়ার মধ্যে যত কিশোর আছে সব কিশোরদের মধ্যে শ্রেষ্ঠত্ব গুণ তার নিজের মধ্যে আনবে, আমার মালিক বলে সে যেন কিশোর মুহাম্মদুর রাসূলের দিকে তাকায়। যদি কোনো যুবক চাই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ যুবক হইতে, আমার মালিক বলে সে যেন যুবক মুহাম্মদুর রাসূলকে অনুসরণ করে। একজন স্বামী যদি চায় দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ স্বামী হবে, আমার আল্লাহ বলে সে যেন স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করে। একজন ইমাম যদি চায় দুনিয়ার মধ্যে আখিরাতে সব জায়গায় শ্রেষ্ঠ ইমাম হবে, সে যেন দুনিয়ার পাঁচটা গোলামি না করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে ফলো করে। একজন ব্যবসায়ী যদি চায় শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে, আমার নবী ব্যবসা করেছেন কিনা, আমার আল্লাহ বলে আমার নবী ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহরে অনুসরণ করো। শুধু তাই নয়, সমাজের সব সেক্টরের ব্যক্তিরাই যদি চাই শ্রেষ্ঠ লোক হইতে, একজন শ্বশুর যদি চাই শ্রেষ্ঠ শ্বশুর হইতে, সে যেন শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহরে ফলো করে। একজন তাবলিগি দাঈ যদি চাই শ্রেষ্ঠ দাঈ হইতে, আমার মালিক বলে সে যেন দাঈ দাওয়াত দেনওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহরে ফলো করে। শুধু তাই নয়, একজন রাষ্ট্রনায়কও যদি চাই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হবে, শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হবে, একটাই রাস্তা, একটাই পথ, একটাই পন্থা, সেজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করে। সমাধান পাইতে হলে কোরআন দেখতে হবে, সমাধানের দিক না বুঝলে আমার নবীকে অনুসরণ করতে হবে। কারণ আমার নবীর মধ্যে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব সাবজেক্টের শিক্ষা আছে না নাই? শুধু তাই নয়, বান্দা ওয়াশরুমে যাবে, টয়লেটে যাবে, কোন পা দিয়ে যাবে এই শিক্ষাও আমাদের নবী আমাকে দিয়েছেন কিনা। বান্দারা মনে করে শুধু নামাজ পড়লেই সব, না, একজন মুমিন যদি চাই আমি আমার জিন্দেগিটারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দিয়ে সাজাবো, আমার জিন্দেগির একজন আইকন সুপার মোস্ট পিপল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করব। আমার আল্লাহ বলে বান্দা ওয়াশরুমে যাবি, আমার নবীর আদর্শ মেনে যাবি, ওইখানে থাকার সময়টারও নেকি দিয়ে পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ কোন না? ওয়াশরুমে গেলেও দোয়া পড়ে যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। যেই সমস্ত জিন, অনেক সময় জিনে আসর করে আমাদেরকে, করে কি করে না? আমাদেরকে বাচ্চাদেরকে জিনে আসর করে। তো এই জিনগুলো থাকে কই? এক শ্রেণীর জিন আছে খবিস জিন, খবিস, এগুলো মানুষকে জ্বালায়। এগুলো থাকে হচ্ছে নোংরা জায়গায়। ওয়াশরুম ভালো জায়গা না নোংরা জায়গা? ওইখানে ওদের ভালো একটা আস্তানা থাকে, ঘোর অন্ধকার যেখানে, সেখানে ওদের আস্তানা করে, সেখানে ওদের টোং দেয়। তো আমার নবী শিখায় দিলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। যখন ওয়াশরুমে যাবা বাম পা দেওয়ার আগে পড়বা, আল্লাহ তোমার কাছে খাবিস জিনের অনিষ্টতা থেকে, তার খারাপি থেকে তুমি মালিকের কাছে পানা চায়। আমার রাসূল বলে এই আমলটা যদি করে যাও বান্দা, ওইখানে ওয়াশরুমে গিয়ে তোমার প্রয়োজন সারবা, এই দোয়া পড়ার কারণে ওই সময়টারও নেকি দ্বারা পূরণ করে দিবেন কে? নবীর আদর্শ মানলে সব জায়গাতেই লাভ আছে না নাই? সব জায়গাতে লাভ আছে না? সব জায়গাতেই লাভ। নামাজে বান্দা আসবেন, আপনাদের কি গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনায়। বান্দা যখন নামাজের মুসাল্লায় আসে, নামাজের আগে একটা জিনিস করতে হয়, কি বলেন তো? ওযু করা লাগে কি লাগে না? নামাজের আগে পবিত্র হতে হয়। নামাজে যখন বান্দা ওযু করে নামাজে আসার জন্য, তিরমিজি শরীফের হাদিস, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ইদা তাওয়াজ্জাল আব্দু, বান্দা যখন ওযু করে, ফা আহসানাল ওযুআ, বান্দা সুন্দরভাবে ওযু করে, অতঃপর বান্দা যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। নবী বলেন এই তিনটা বাক্য যেই বান্দা ওযুর শেষে পড়বে, বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টা গেটই খুলে দিবে। ইউদখিলু আইহা শাআ, যেদিন বান্দাগুলো হাসরের ময়দানে বিপদের মধ্যে থাকবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে, পিপাসার জ্বালায় জিহ্বাটা নাভির নিচে চলে যাবে, এই আমল যে বান্দা করবে ওই দিনও এই বান্দা কোনো আযাবের মধ্যে ভুগবে না। বান্দা যেই জান্নাত দিয়ে ঢুকতে মন চাইবে সেই জান্নাত দিয়ে ঢুকতে পারবে। জন্য ওযুর আরেকটা ফজিলতের হাদিস আপনাদের শোনাই। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নবী আমার বলেন ইদা তাওয়াজ্জাল আব্দু, বান্দা যখন ওযু করে, ওয়া ইদা গাসালা ইয়াদাহু, বান্দা যখন তার হাতটারে ওযুর জন্য ধয়, খরাজাতিল খাতায়া মিন ইয়াদিহি, বান্দা ওযুর পানি দিয়ে তার হাত ধয়, সাথে সাথে হাতের গুনাহ ওই ওযুর পানির সাথে মাফ করে দেন কে? ওয়াইদা গাসালা ওয়াজহাহু, বান্দা যখন ওযুর পানি মুখে মারে, মুখ যখন ধয়, কারা কারা চায় আল্লাহর যেটা হাত তুলে দেখায় দেন? হাত নামান, আল্লাহ সবাইকে কবুল করেন, বলে আমিন। আরো জোরে বলেন আমিন। How is beautiful Medina, very very good Medina, my choice is Medina, how fine is Medina. I can tell about Medina, we can tell about Medina, such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Give me a chance to go to Medina. Bolen amin. Give me a chance to go to Medina. Our hearts safe to hear go to Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. মুখের দ্বারা যত গুনাহ হইছে সব গুনাহ ঝরিয়ে দিবেন কে? এইভাবে বান্দা যখন ওয়াইদা মাসাহা রাসাহু, বান্দা যখন মাথা মাসাহ করে, খরাজাতিল খাতায়া মিন রাসিহি, বান্দার মাথার দ্বারা, ব্রেনের দ্বারা যেই সমস্ত কূপ পরিকল্পনার দ্বারা বান্দা গুনাহ কামাইছে, মাসাহের মাধ্যমে আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকে মাফ করে দেয়। ওয়াইদা গাসালা রিজলাহু, বান্দা যখন তার পা দুটা ধয়, পায়ের দ্বারা এই যে ডিজে শুনতে গেছে, পায়ের দ্বারা চুরি করতে গেছে, পায়ের দ্বারা আল্লাহর নাফরমানি যত করছে, আল্লাহ বলে ওযু করে পা যখন বান্দা ধয়, বান্দার পায়ের দ্বারা যত গুনাহ আছে ওযুর পানির দ্বারা সব গুনাহরে মাফ করে দেয় আমি আল্লাহ। বান্দা যখন ওযু শেষ, বান্দার গুনাহও শেষ। বান্দা এরপরে যখন এসে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ আরশের উপর থেকে বান্দার কথার জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, ও ফেরেশতারা শুনছনি আমার বান্দা আমার প্রশংসা করছে, হামিদ তো বান্দা তোর প্রশংসাও আমি আসমানের ফেরেশতাদের মধ্যে চালু করে দিলাম। বান্দা এখান থেকে পরে আর রহমানির রহিম, মালিক সাথে সাথে আরশ থেকে বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব স্বীকার করেছে। বান্দা যখন রুকুতে গিয়ে কোন যুবক যখন পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, মালিক আরশের উপর থেকে বলে ও বান্দা তুই আমারে আজিম রব বললি, আমারে বড় করে দিলি, দুনিয়ার মধ্যেও তোর মর্যাদাকে আমি বড় করে দিলাম। কাব্বারতানি কাব্বারতুক, বান্দা আমারে বড় করলি তোরেও আমি বড় করে দিলাম। বান্দা আমার মর্যাদা স্বীকার করলি, তোর মর্যাদাও আমি আসমানের ফেরেশতার মধ্যে বর্ণনা করে দিলাম। আমরা শুধু ভাবি দুনিয়ার মধ্যে কেমনে ভাইরাল হওয়া যায়, দুনিয়ার মধ্যে কেমনে এস্টাবলিশ হওয়া যায়, দুনিয়ার মধ্যে কেমনে ভালো একজন মানুষ সাইজা থাকা যায়।
আমার আল্লাহ বলে ওই মানুষগুলোর চাইতে হাজার হাজার কোটি গুণে বেশি দামি যেই মানুষগুলো দুনিয়ার মধ্যে কোনো দাম নাই, কিন্তু আসমানের ফেরেশতারা সব সময় তাদের নাম সম্মানের সাথে নেয়। তাছাড়া বেলালের কি মর্যাদা ছিল? বেলালের তো কোনো মর্যাদাই ছিল না। কিন্তু বেলাল যখন ইবাদত করে নামাজের মুসাল্লায় যেত, বেলালের হাঁটার আওয়াজ দুনিয়ার মধ্যে শুধু বাজতো না, আমার আল্লাহ জান্নাতের মধ্যেও বেলালের পায়ের আওয়াজ শোনাইতো। এটা হলো যারা আখিরাতকে বিশ্বাস করে। আমার নবীকে যখন নির্যাতনের স্টিম রোলার প্রচন্ড ভাবে তার উপর প্রয়োগ করা হলো, চারিদিক থেকে অন্যায় অত্যাচার, নিজের আপন জনেরাও যখন তাকে ধমক দেওয়া শুরু করলো, নিজের আপন জনেরাও যখন ঘাড় ধাক্কা দেওয়া শুরু করলো, নিজের আপন চাচারাই যখন হত্যা করার পরিকল্পনা নেওয়া শুরু করলো, আমার আল্লাহ আশার আলো, আশার প্রদীপ জ্বালিয়ে আমার নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব আমার, দুনিয়া তো ক্ষণস্থায়ী, আজকে আছেন তো কালকে চলে যাবেন, তবে আখিরাত আপনার জন্য এই দুনিয়ার চাইতে হাজার হাজার লক্ষ কোটি অট্রিলিয়ন বিলিয়ন গুণ বেশি দামি। খবরদার নবী আমার, এই দুনিয়ার কারণে যেন আপনার আখিরাতের কোনো সমস্যা না হয়। আমার দুনিয়ার লোক বেজার হয় হোক, কিন্তু আমার মালিক যেন বেজার না হয়, এটাই হবে মুমিনের একমাত্র কথা। আমার মা বেজার হয় হোক, কিন্তু আমার মালিক যেন বেজার না হয়। আমার আত্মীয় বেজার হয় হোক, কিন্তু আমার মালিক যেন আমার উপর খুশি থাকে। হ্যাঁ, মালিকের খুশির একটা হাদিস আপনাদের শোনাই। নবী আমার বলেন, রিজার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতির রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। বান্দারা, আমি আল্লাহরে খুশি না করে জান্নাত কামাইতে পারবা না। আমি আল্লাহরে কেমনে খুশি করবা? তোর মা বাবারে খুশি করলেই আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে যায়। এই জন্যই তো পোলাপান মা বাবার ধমক দিয়ে কথা কয় না, কারণ এইটা যে জান্নাতে যাওয়ার রাস্তা, ওরা তো জান্নাতে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দেবে। ওদের কোনো সমস্যা নাই, মাঠে যাবে, বল খেলবে, এইখানে গিয়ে মোবাইল টেপবে, ওইখানে মাইনে ঘুরতে যাবে, কোনো সমস্যা নাই। সমস্যা ওর মসজিদে আসতে, সমস্যা ওর কোরআন শিখতে। ও সব শিখবে, গান শিখবে, নাচ শিখবে, এইটা শিখবে, সেইটা শিখবে, সব শিখবে, কিন্তু ওর সমস্যা কোরআন শিখতে, ওর সমস্যা নামাজ পড়তে। ওর যত বিদ্বেষ, যত শত্রুতা, সব নামাজের সাথে, সব কোরআনের সাথে। কি ভাই, নামাজ পড়ো না কেন? যুবক বয়স, এখন তো আমাদের পাংখু মেরে ঘুরে বেড়ানোর বয়স। আহা, তুমি জানো না বেলজানি গোরস্থানে কত শত শত যুবক তাদের যৌবনের নেশা ঘোরের মধ্যে কাটিয়ে কাটিয়ে আল্লাহর না ডেকেই ওই দাফন হয়ে গিয়েছে। ওই কবরের মধ্যে আমার মতো হাজার যুবক আছে না নাই? লাইফের কোনো গ্যারান্টি আছে? আজকে আছেন, কিন্তু যেতে হবে। এটা সত্য না মিথ্যা? মোটরটা অফ করে দেন। যেতে হবে, এটাই বাস্তবতা। যাওয়ার সিরিয়াল মালিক দিয়েছে। আগে দুনিয়ার মধ্যে দাদা আসবে, তারপর বাবা আসবে, তারপর সন্তান আসবে, তারপর নাতি আসবে। কিন্তু যাওয়ার ক্ষেত্রে মালিক বললেন, লিকুল্লি উম্মাতিন আজাল। আমার প্রতিটা উম্মতের নির্দিষ্ট একটা সময় আমি আল্লাহ বেঁধে দিয়েছি। বান্দার সময় তখন চলে আসবে, কোনো কিছুই বান্দাকে আটকাইতে পারবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা আস-সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। মালিক বললেন, আসার যদিও সিরিয়াল থাকে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই। দাদার আগে নাতি চলে যাবে, বাবার আগে সন্তান চলে যাবে। দুনিয়ার বাস্তবতা এটা হয়ে যাবে। থাক, সমস্যা নাই, পরে বলবো। তবে কার কখন যেতে হবে? মালিক বলে, নির্দিষ্ট যেই সময় তোমাকে বেঁধে দিয়েছি। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, তোর জীবনের শেষ সময়টার ঘন্টা যখন বেজে উঠবে, তুই গুনার মধ্যে থাকলেও তোর জান আজরাইল কবজ করবে। তুই গান শোনার মধ্যে থাকলে ওই সময় তোর জান কবজ করবে। তুই জেনার মধ্যে থাকলে, তুই পর্ন ভিডিও দেখার মধ্যে থাকলে, তুই হারাম রিলেশনের মধ্যে থাকলেও, তুই যদি গুনাহের মধ্যেও থাকিস, তোর মা বাবার অবাধ্যতার মধ্যেও থাকিস, মালিক
তোকে এক মুহূর্ত সময় দিবে না। রব্বির জিউন, একবার পাঠান, একবার ছাড় দেন, তওবাটা করে নেই, এই সময় দেবে নেই। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও নেওয়া হবে না, পরেও নেওয়া হবে না, জাস্ট টাইম, তোমার যেটা বেঁধে দিয়েছে সেই সময় যেতে হবে, গ্যারান্টি নাই। তাইলে এত সাজাসাজি, এত রং তামাশা কেন? হ্যাঁ করেন, মালিকরে খুশি রাইখে করেন। মালিকরে খুশি রাইখা করেছেন হযরত আবু বকর। দুনিয়ার মধ্যে 1000 কোটি টাকার মালিক হওয়ার পরও যখন নিঃস্ব হয়ে গিয়েছে, আমার নবী ডাক দিয়েছে, যুদ্ধের ময়দানে যাব, ইসলামের পতাকা সবার সামনে উঠাবো, কার কি আছে সাদকা করে যাও। লাখপতি কোটিপতি আবু বকর বাসায় গিয়ে দেখে সাদকা করতে করতে আর তেমন সম্পদ নাই। ঘরের দেওয়ালগুলো বাড়ি দিয়ে দিয়ে, খেজুর পাতা দিয়ে তো দেওয়ালগুলো বাড়ি দিয়ে দিয়ে দেখে যে একটা সুই আছে নাকি, সব আল্লাহর রাস্তায় দান করে দিব। খেতা কম্বল যা আছে সব নিয়ে নবীর কাছে গেছে। আমার আল্লাহ আরশের উপর থেকে জানায় দিচ্ছে, হাবিব আমার, আবু বকরের দুনিয়ার মধ্যে কিছু হয়তো নাই, আবু বকর হয়তো মিসকিন হয়ে গিয়েছে, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আরে দুনিয়ার মালিক, দুনিয়ার মানুষেরা তার উপর বেজার হয় হোক না হয় না হোক, আমি আরশের মালিক, দুনিয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আমি আবু বকরের উপর খুশি। বিনিময়ে কি হয়েছে? বিআন্না লাহুমুল জান্নাহ, দুনিয়ার মধ্যেই সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে, আবু বকর জান্নাতের সার্টিফিকেট এইটা, শুধু দিবা আর জান্নাতে প্রবেশ করবা, এটাই সফলতা, এটাই সফলতা, এর বাইরে কিছু নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ বলতেছেন, বান্দারা আমার নবীকে যদি তোমরা প্রতি সেক্টরেই মানো, অনুসরণ করো, তাহলে তোমাদের প্রতি সেক্টরটাই হবে সফলতা, প্রতি সেক্টরটাই হবে সাকসেসফুল, সব কিছুর মধ্যে হবে বারাকাত, সব কিছুর মধ্যে থাকবে রহমত, কারণ সব কিছু যে হবে রেদার রব্বি, আমি আল্লাহর খুশিতে, আমি আল্লাহর বারাকা দিয়ে। নবীকে মানতে রাজি আছেন তো? বুখারী শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবীকে যতক্ষণ পর্যন্ত কান খাড়া করে শুনেন, আমার নবী বলে, আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের জীবনের চাইতে, নিজের পরিবারের লোকেদের চাইতে, নিজের সন্তান আদির চাইতে বেশি মহাব্বত আর ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না। হযরতে ওমর বললেন, রসুল আমি তো আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আমার নবী বলেন, এখনো পরিপূর্ণ ঈমানদার হও নাই তুমি। কে? হযরতে ওমর, জান্নাতের সার্টিফিকেট পাইছে। ওমর কিছুক্ষণ চিন্তায় বসে আছে, এবার কিছুক্ষণ পর লাফ দিয়ে উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুকা মিন নাফসি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। হাবিব আমার, আমি আমার নিজের জানের চাইতে, আমার সন্তান আদি চাইতে, আমার দুনিয়ার সমস্ত লোকেদের চাইতে আপনাকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। আমার নবী মুচকি হাসি দিয়ে বললেন, আল আন ইয়া উমর, আল আন, এখন হয়েছে, পরিপূর্ণ ঈমানদার এখন হয়েছে। আমরাও যদি বলি যে নবীকে কে কে ভালোবাসেন, সবাই হাত উঠাবে, হ্যাঁ হুজুর আমি ভালোবাসি, কিন্তু মাথার দিকে তাকাইলে নবীর সুন্নাত পাওয়া যায় না, মুখের দিকে তাকাইলে নবীর সুন্নাত পাওয়া যায় না, পোশাকের দিকে তাকাইলে নবীর সুন্নাত পাওয়া যায় না, পরিবারের দিকে তাকাইলে নবীর আদর্শ পাওয়া যায় না, সন্তানের দিকে তাকাইলে নবীর আদর্শ পাওয়া যায় না। আমার নবী বলে, এটা তোমার যেই ভালোবাসার কথা বলতেছো, এটা মূলত ভালোবাসা না, এটা এক ধরনের বেয়াদবি। বলে, হুজুর আমি আর্জেন্টিনার বিগ ফ্যান, মেসিরে ভালোবাসি। ওদেরকে তো বলাও লাগে না, রে এরে তুই মেসিরে ভালোবাসিস নি, ওর ফাঁসাই পর্যন্ত মেসির ট্যাটু থাকে। দুনিয়ার লোকেদের ভালোবাসায় তুমি নিজের চুলটা নেইমারের মতো কাটাইতে পারলা, রোনালদোর মতো কাটাইতে পারলা, তোমার স্টারদের মতো তোমার নিজের মধ্যে পরিবর্তন আনতে পারলা। ভালোবাসা কোনটা? আমি নবীকে ভালোবাসি বলে বুক ফাটানোর নাম
মুসলমান নয়, ঈমান নয়, হুব্বে রাসূল নয়, আশিকে রাসূল নয়। আশিকে রাসূলরা তো নবীর পোশাক পরবে, আশিকে রাসূলরা তো নবীর আদর্শকে সম্মান করবে, আশিকে রাসূলরা তো তার মাথার চুল নবীর সুন্নাত অনুযায়ী কাটবে, আশিকে রাসূলরা তো তার নিজের সমস্ত অবয়বটাকে সাজাবে একজনের আদর্শে, তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবেই না সফল হবে। এই যুবকদেরকে কিভাবে ধোকায় ফেলানো যায়, ধোকায় ফেলানো যায়। কাফের বিশ্বরা মতোয়ারা হয়ে আছে, পাগল হয়ে আছে, কারণ তারা তো জানে এই মুসলমানদের তো ট্যাঙ্কার কামান লাগে না। এই মুসলমানরা বদরের ময়দানওয়ালাদের মতো যখন ইমানদার হয়ে যাবে, আর এদের সামনে তো আমাদের এই টেকনোলজি কোনো কাজ করবে না। তাদের হাতের সামনে, তাদের আল্লাহ ডাকের সামনে তো আমাদের দুনিয়ার অস্ত্র সব নিষ্ফল হয়ে যাবে। তারা এটা বুঝেছে। আমি আপনি হাদিস নিয়ে কতটা রিসার্চ করি, তার চাইতে কাফের বিশ্বের লোকেরা হাজার হাজার গুণ বেশি রিসার্চ করে। একটা সময় আসবে দুনিয়ার ইতিহাসে, যেই সময় মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চলতে 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 শেষ মুহূর্তে চলে যাবে, দেওয়ালে পিঠ ঠিকে যাবে। এই মুহূর্তে দুনিয়ার মধ্যে আবির্ভাব ঘটবে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাজ্জালের মোকাবেলা করার জন্য আসবেন ইমাম মাহদী। যখন আসবে, ইসলামের পতাকা আবার আকাশে পথ করে উড়বে। সবার মুখে একটাই নাম থাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সময় কাফের বিশ্বরা যারা আজকে বিশ্বের যেইখানেই তাকান, যেই দিকেই তাকান, একটা লোক নির্যাতনের শিকার, নির্যাতনের স্টিম রোলারে সে দগ্ধ হয়ে যাচ্ছে, খোঁজ নিয়ে দেখেন এর একটাই অপরাধ, ও মুসলমান। কাশ্মীরের মুসলমান কেন মরে? অপরাধ, ও চোর না, ওরা বিশ্ব ব্যাংকের টাকা চুরি করে নাই, এরা অন্যের গোলামি করে না, আসমানের মালিকের গোলামি করে, এই জন্য তাদের উপর নির্যাতন। আজকে আমরা বলতেছি কাশ্মীরের নির্যাতন হচ্ছে, হুজুর আমরা কি করব? আফগানিস্তানের নির্যাতন হচ্ছে, মুসলমানদের উপর মায়ের সামনে সন্তানকে জবাই করে দেওয়া হচ্ছে, সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হচ্ছে। এর চাইতে বড় কষ্টকর জিনিস আর চোখ কি দেখতে পারে? ওই ভাইয়ের জন্য কয়দিন আমি আপনি কেঁদেছি, কয়দিন আমি আপনি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ কাশ্মীরকে তুমি রক্ষা করো, আরাকানের মুসলমানদেরকে রক্ষা করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করো, আফগানিস্তানের মুসলমানদেরকে রক্ষা করো। আমি বলে আমি বড় মুসলমান, আমি বড় ইমানদার। আমার নবী বলে ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, আইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। যদি চোখে আঘাত পাও, আঘাতটা শুধু চোখের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, পুরো শরীরেই ব্যথা হয় কি হয় না? যদি বলি পায়ে ব্যথা, পা কেটে গেছে, পার মতো পা, আমি ঠিক থাকলেই হয়েছে, এটাকে বলে? পায়ে ব্যথা লাগলে পুরো শরীরেই যেমন ব্যথা লাগে। আমার নবী বলে আল মুসলিমুনা কারাজুলুন ওয়াহিদ। বিশ্বের যেইখানেই যত মুসলমান থাকুক না কেন, সব মুসলমান একটা শরীরের মতো। শরীরে একটা জায়গায় ব্যথা পাইলে অন্য জায়গা বলে আজকে আমি কাজ করতে পারতেছি না, আমি শরীরে ব্যথা পাইছি। পুরো শরীরে যেমন ব্যথা করে, এক মুসলমানের ব্যথা দেখা, এক মুসলমানের নির্যাতন দেখা যদি তোমার দিলে আক্ষেপ না লাগে, অনুতপ্ত না হও, তোমার দিলের মধ্যে যদি ব্যথা না লাগে, তুমি যদিও হাজার হাজার বার গলা ফাটিয়ে বলো তুমি মুসলমান, আসলেই তুমি বেঈমান। কথা আমার না আমার নবীর? মিথ্যা না সত্য? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। বুখারী শরীফের অন্যত্র হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের জন্য যেটা পছন্দ করবা, অপর ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত ওই একই জিনিস সেম কালেকশন পছন্দ না করবা, তুমি ইমানদার হতে পারবে না। আজকে কে কারে কতটা বাস দিতে পারে, কে কারে কতটা ঠকাইতে পারে, কে কারে মারতে পারে, কে কার উপর এস্টাবলিশ হতে পারে, এই একটা টেন্ডেন্সি মাথার মধ্যে নিয়ে আমরা সব সময় ঘুরি। নবীর আদর্শ যখন মানব, শান্তি তখনই আসবে, কারণ তখন তো বিভেদ থাকবে না, তখন এত গ্যাঞ্জাম থাকবে না, একজনের উপর একজনের বাদশাহী থাকবে না। সবাই মনে করবে সে আমার ভাই, সে আমার কলিজার টুকরা। সবাই যখন এক হয়ে যাব, ভেজালটা করবে কে? ভেজাল করবে কে? এক যদি হতে চায়, একজনের আদর্শ আমাদেরকে মানতে হবে। তিনি আমার নবী, আপনার নবী, দোজাহানের সরদার, হাউজে শরবত নিয়ে যিনি আমাদের জন্য দাঁড়িয়ে থাকবেন, আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে আমরা দেখছি, ওই নবীর ভালোবাসায় সিক্ত হয়ে আজও যারা
সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারবে। আমার আল্লাহ বলে, সাহাবায়ে কেরামকে আল্লাহ যেমন জান্নাতের ঘোষণা দিয়েছে, তুমিও আজকে ওমরের মতো হয়ে দেখো, তোমাকেও আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। আজকের এই ফিতনার যুগে, জিনার যুগে, গুনাহের যুগে একজন ওমরের বড় প্রয়োজন, একজন আবু বকরের বড় প্রয়োজন, যারা ইসলামকে নেতৃত্ব দেবে। আসমান থেকে ওমর আসবে না। যুবক ভাই, তোমাদেরকেই ওমরের মতো আদর্শবান হতে হবে, তোমাদেরকেই নবীওয়ালা কাজ করতে হবে। তোমাদের মধ্যে আইডল, আইকন, কোন সুপারস্টার, কোন নগ্ন সিনেমার আইডল হইলে হবে না, কোন খ্রিস্টান হইলে হবে না, কোন বৌদ্ধ দুনিয়াবি কেউ হইলে হবে না। তোমাদের আইকন, সুপারস্টার একজন হিরোকেই মানতে হবে, যিনি আমার নবী, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আজ নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই বান্দা আমার কবরের সামনে গিয়ে আমি নবীকে একবার সালাম দিবে, আমার কবরটা একবার জিয়ারত করবে, আমি রাসূল হাসরের ময়দানে অবশ্যই তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ওই নবীর রওজায় গিয়ে আমরা সালাম দিতে চাই তো? কারা কারা চায়? আল্লাহর দুটো হাত তুলে দেখায় দেন। হাত নামান, আল্লাহ সবাইকে কবুল করেন, বলে আমিন। আরো জোরে বলেন আমিন। How is beautiful Medina, very very good Medina, my choice is Medina, how fine is Medina. I can tell about Medina, we can tell about Medina, such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Give me a chance to go to Medina. Bolen amin. Give me a chance to go to Medina. Our hearts safe to hear go to Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. আমার নবীর রওজায় গিয়ে আমরা সালাম দিতে চাই, যেই সালামে আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, শোনো শোনো, তোমরা কি খুশি হবে না? আমার আল্লাহ আমার কাছে ওহী পাঠাইছে, হাবিব আমার দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের মধ্যে কাতার হবে 120টা। কয় কাতার? পুরো দুনিয়ার মানুষ কয় কাতার? ওয়াফিহিম সামানুনা ফি হাদিহিল উম্মাহ, হাবিব আমার তার মধ্যে থেকে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি, আপনার উম্মত। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার যত শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ আসছে, সবার কাতার হবে 120টা, তার মধ্যে 3 ভাগই আমরা। এই জন্য বুকের মধ্যে আশার প্রদীপ এখন থেকে জ্বালতে হবে, হাসরের নবীর সামনে দাঁড়ানোর প্রস্তুতি এখন নিতে হবে। আহারে কি জবাব দিবা যুবক ভাই, এখন স্মার্ট সাইজা নবীর সুন্নাতি দাড়িকে কুপাই কুপাই হাসরের ময়দানে, ওই বিভীষিকাময় ময়দানে সূর্য যখন মাথার আধা হাত, 1 হাত উপরে থাকবে, মানুষগুলোর মাথার ঘিলু টকবক টকবক করে ফুটবে, জিহ্বাটা নাভির নিচেই চলে যাবে, মানুষগুলো ঘাম পুজের আর রক্তের মধ্যে সাঁতার কাটবে। ওই দিনে তুমি তোমার এই কুপানো মুখ নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়ায় বলবা, নবী আমার জন্য সুপারিশ করেন? তুমি খ্রিস্টানকে আইডল মাইনা, তুমি মেসিরে ভালোবাসা, তুমি রোনালদোরে ভালোবাসা, নগ্ন সিনেমার হিরোকে, নগ্ন সিনেমার সুপারস্টারকে আইডল আর আইকন মাইনা আমার নবীর সামনে কেমনে যায় বলবা, নবী শুরবাতাম মিন হাউজিল কাউসার, আমারে হাউজে কাউসারের 1 বোতল পানি দেন। হাউজে কাউসারের পানি আমার নবী নিজে সেদিন খাওয়াবে। হাসরের ময়দানে মানুষগুলো ছুটাছুটি করবে আর বলবে, আইনাল মাফার, কই পালাবো, কই পালাবো। উপর থেকে আওয়াজ আসবে, কাল্লা লা ওয়াজার, পালানোর কোনো জায়গা নাই, দুনিয়ার মধ্যে অনেক নাফরমানি করছিস, হক যেখানে নাই তুই সেইখানে গেছিস, আজকে পালানোর কোনো জায়গা নাই। চারিদিক থেকে জাহান্নাম উচ্চ আওয়াজে আওয়াজ দিতে থাকবে, মানুষগুলো জাহান্নামকে দেখা এত পরিমাণে চিৎকার দিবে, মানুষগুলো বলবে, যদি চিৎকারের চোটে মানুষ মরে যেত, যদি মৃত্যু আবার হতো, তাহলে আমরা জাহান্নামকে দেখে ভয়ে মরে যেতাম। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, উকিদা আলান নারি আলফা সানা, জাহান্নামের আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর জ্বালাইলেন। হাত্তা ইহমারাত, এক পর্যায়ে জাহান্নামের আগুন লাল বর্ণের হয়ে গেল। সুম্মা উকিদা আলাইহা
আলফা সানা, এরপর আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইলো, হাত্তা আগুন সাদা হয়ে গেল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, অতঃপর আবার জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে উত্তপ্ত করা হলো, জ্বালানো হলো। হাত্তা ইসওয়াদ্দাত, এক পর্যায়ে জাহান্নামের আগুন কালো হয়ে গেল। ফাহিয়া সাউদাউন মুজলিমা, এখন এর জাহান্নামের আগুন ঘোর অন্ধকারাচ্ছন্ন, কালো। চিন্তা করেন তো, ওই আগুনের মধ্যে গুনাহের কারণে যদি আমাকে পাঠানো হয়, আমি কেমনে সহ্য করব? আমার সামান্য দুনিয়ার এন্টারটেইনমেন্টের জন্য যদি আমার অসংখ্য অগণিত সেই হাসরের দিন যদি আমাকে হারাইতে হয়, এর চাইতে বড় বোকামি কিচ্ছুই হবে না। দুনিয়ার ব্যবসা ঠিকই বোঝো, আখেরাতের ব্যবসা যারা বোঝে তারাই ইমানদার, তারাই বোকা মানুষের সামনে হইলেও আল্লাহর কাছে এরাই সবচাইতে বড় চালাক। দুনিয়ার বিবেচনায় চালাক হইলে চলবে না। আমার মালিক আমাদের সাথে ডিল করেছেন। কি ডিল? বান্দা তোরা একটা জিনিস দিবি, আমি তোদেরকে একটা জিনিস দেব। তো মালিক কি জিনিস দেবে? সূরাতুত তাওবা খোলেন, আয়াত নাম্বার 100 নাম্বার আয়াত। আমার মালিক বলতেছে, বান্দা তোদের সামনে যে চুক্তিটা আমি করব, সাধারণ কোনো চুক্তি না। এই চুক্তি জান্নাতের চুক্তি। এই বেচা কিনা জান্নাতের বেচা কিনা। বেচবো কাদের কাছে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমার আল্লাহ বলে আমি মুমিনদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি। আমরা মুমিন তো, আমাদের কাছে জান্নাত বিক্রি করেছেন কে? তবে বিনিময় দিতে হবে কি হবে না? যদি বেচা কিনা জিনিস আছে, মালখড়ি লাগে কি লাগে না? আমার আল্লাহ বলতেছে, বান্দা জান্নাতের মূল্য দুনিয়ার সব কিছু দিয়ে হলেও হবে না। তিরমিজি শরীফের হাদিসে আসছে, জান্নাতের একটা লাঠি রাখার জায়গার দাম দুনিয়া এর মধ্যে যা কিছু এর চাইতে 1000 লক্ষ কোটি গুণে উত্তম। ওই জান্নাত দুনিয়া দিয়ে কিনা যাবে? তবে কি দিয়ে কিনা যাবে? মালিক বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, বান্দা তোদের নিজেদের জান এবং মাল দিয়ে জান্নাত কিনতে হবে। বান্দা নামাজে উঠতে কষ্ট হয়, তোর নিজের জানের উপর কষ্ট হয়। আল্লাহ বলে, বান্দা জান তো তুই প্রথমেই আলমে আরওয়াহে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছিস, তোর কষ্ট হয় হোক, জান্নাত যেন তোর হাতছাড়া না হয়। জান্নাত যেন আমার হাতছাড়া না হয়। এই নফস তো আমার থেকে কিনে নিয়েছেন কে? নিজেকে আনস্মার্ট দেখা যায়, শরীরটা তুমি তোমার না, শরীরটা তো আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে রাখছে। হ্যাঁ, তুমি যদি বলো না আমি 1000 বছরের পুরানো জাহান্নামের আগুনে পড়ব, তাহলে সমস্যা নাই। মা তাস্তাহি আনফুসাকুম মা শাআ ইয়াফাল, তুমি যা ইচ্ছা তাই করো। কিন্তু যদি তুমি মনে করো আমি আল্লাহর বানানো জান্নাতের মেহমান হব, আখেরাতে আমি জাহান্নামের আগুনে পড়ব না, মালিক বলে তোমার নিজের জানমাল বেইসা তয় আসতে হবে। টাকার চিন্তা করলে হবে না। মসজিদে টাকা লাগবে, দিতে হবে। ইসলামের জন্য কোথাও লাগবে, অসহায়কে খাদ্য দিতে হবে, দিতে হবে। অসহায় লোক হাত পাচ্ছে, ফালা তানহার, ধমক দেওয়া যাবে না। ওয়ালা তাকহার, এতিম তোমার কাছে আসবে, ঘাড় ধাক্কা দেওয়া যাবে না। ঈদের আগে নানান খেলা শুরু হয়ে যায়, বড় লোকরা মাইকিং করে দেয়, আমার বাসায় সৎকার না ফিতরার কাপড় দেওয়া হবে, সবাই চলে আসেন। ও কাপড় দেবে 300 টাকার, মানুষজনের সিরিয়ালে এসে পাড়া খেয়ে 2-3টে মরে। আমার নবীর আদর্শ দেখো, আমার নবীর আদর্শ পালন করেছেন হযরত ওমর, নিজে খলিফাতুল মুসলিমিন। বাংলাদেশ না পুরো এশিয়ার চাইতে দ্বিগুণ বড়, এত বড় বিশ্বের খলিফা, এত বড় বিশ্বের প্রেসিডেন্ট হযরত ওমর ইবনুল খাত্তাব। রাতের বেলায় ঘুমায় না, রাতের বেলায় টিপ টিপ করে হেঁটে হেঁটে দেখে কার বাসায় কি কথা হচ্ছে, কার বাসার লোকেরা অনাহারে আছে, কে না খেয়ে আছে, কে কোন চিন্তার মধ্যে আছে। অভাব দরিদ্রদেরকে সাহায্য করার জন্য ঘুরে 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 জনগণের কাছে ঘুরে বেড়ায়। তারা দুনিয়ার মানুষকে দেখাইতে চায় না, তারা তো দেখতে চায় একজনকে, তিনি কে। কারণ তারা কোরআনের ওই আয়াতকে দিলের মধ্যে বসায় নিয়েছে, ইন্নাল্লাহা ইয়ালামু বিমা ফিস সুদূর। আরে আমরা যেইটা করি সেইটা মানুষ দেখে, কিন্তু দিলের মধ্যে যেইটা আছে সেইটা আমার আল্লাহ দেখে নেয়। যুবক, গুনাহের দিকে এক একজন ডাক দিবে, গুনাহের দিকে এক একজন তোমাকে ইমপ্রেস করার জন্য নানান দিক থেকে শয়তান ধোঁকা দিবে, কারণ শয়তান চ্যালেঞ্জ করেছে। টাইম আছে?